প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবী যখন সৌর বিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ নিয়ে খুবই তর্ক বিতর্ক এবং পেরেশান, এই এর মধ্যেই জাপান এমন একটি বিদ্যুৎ উদ্ভাবন করে ফেলছে অলরেডি, যা কখনোই বন্ধ হবে না। যে বিদ্যুৎ কেন্দ্র কখনো থামবে না। বাংলাদেশেও কি এভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ নিয়ে সারা বিশ্ব যখন তর্ক বিতর্কে ব্যস্ত, ঠিক তখনই জাপান একেবারে নীরবে এমন একটি বিদ্যুৎ কেন্দ্র চালু করে ফেলেছে যা কখনোই থামবে না। এই বিদ্যুৎ কেন্দ্র কোনো সোলার প্যানেল নেই, নেই কোনো বিশাল উইন্ড টারবাইন, জীবাশ্ম জ্বালানির তো কোনো নামগন্ধই নেই। এটি চলে সম্পূর্ণ ভিন্ন এক প্রযুক্তিতে, যার নাম অসমোটিক পাওয়ার। সাগর ও নদীর মোহনায় যখন মিঠা পানি ও লোনা পানি এসে মেশে, ঠিক সেখানে তৈরি হওয়া চাপকে কাজে লাগিয়েই এই বিদ্যুৎ কেন্দ্র দিনরাত 24 ঘন্টা একটানা বিদ্যুৎ উৎপাদন করে চলেছে। রোদ থাকুক বা না থাকুক, বাতাস বয়ে যাক বা না যাক না যাক, কিছুতেই এর কিছু যায় আসে না। প্রকৃতি লাখো কোটি বছর ধরে পৃথিবীর প্রতিটি উপকূলে এই চাপ তৈরি করে আসছে, আর এখন জাপানি প্রকৌশলীরা এই প্রাকৃতিক শক্তিকে নিজের কাজে লাগানোর উপায় বের করে ফেলেছে। স্কুলের বিজ্ঞান বইয়ে আপনি নিশ্চয়ই অভিস্রবণের কথা করেছেন, যে প্রক্রিয়ায় উদ্ভিদের শিকড় মাটি থেকে পানি টেনে নেয় বা আমাদের শরীরের কোষগুলো আর্দ্র থাকে। এটি ঠিক সেই একই প্রক্রিয়া। অজমোটিক পাওয়ারের ধারণাটি মূলত এই অভিস্রবণের নীতির উপরেই দাঁড়িয়ে আছে। 70-এর দশকে প্রথম ধরিত্রী দিবসের সময় এই ব্লু এনার্জির ধারণা সামনে আসে। সহজ ভাষায় বলতে গেলে, যখন একটি বিশেষ অর্ধবৃত্ত পর্দার এক পাশে কম ঘনত্বের লবণাক্ত পানি এবং অন্য পাশে বেশি ঘনত্বের লবণাক্ত পানি রাখা, তখন প্রাকৃতিক নিয়মেই মিঠা পানি লোনা পানির দিকে ছুটে যায়। পানীয় আনয়নের এই ছুটে চলার কারণে লোনা পানির অংশে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এই চাপকে কাজে লাগিয়েই ঘোরানো হয় বিশাল টারবাইন। সেই টারবাইন ঘুরলেই জেনারেটরের মাধ্যমে তৈরি হয় বিদ্যুৎ। 2023 সালে ডেনমার্কে প্রথম এমন একটি প্ল্যান্ট চালু হয়েছিল, তবে জাপানের এই প্ল্যান্ট আকারে বেশ বড় এবং প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি আধুনিক। 2025 সালের আগস্ট মাসে এটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় 8,80,000 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যা দিয়ে 2020 থেকে 300টি সাধারণ পরিবারের সারা বছরের বিদ্যুতের চাহিদা অনায়াসে মেটাতে সম্ভব। আপাত দৃষ্টিতে পরিমাণটি খুব খুব বিশাল না হলেও এটি আদতে দুটি ফুটবল মাঠের সমান সোলার প্যানেলের উৎপাদিত বিদ্যুতের সফল। কিন্তু অপটিমাইজিং পাওয়ারের ক্ষেত্রে এমন কোনো ঝামেলা নেই। ফুকুওকার এই প্ল্যান্ট বছরের 365 দিনে 24 ঘন্টা একটানা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তবে জাপানের আধুনিক মেমোব্রেন প্রযুক্তি এবং শক্তি অপচয় রোধকারী পাম্প এ সমস্যার অনেকটাই সমাধান করেছে। জাপান ডিসালিনেশন মেমোব্রেনের বিশ্ববাজারে প্রায় 60% নিয়ন্ত্রণ হয়েছে। জাপান শুধু অপটিমাইজিং পাওয়ার নিয়ে থেমে নেই, তাদের পরবর্তী লক্ষ্য আরও অনেক বড়। তারা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে যা সরাসরি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে তাকে কৃত্রিম জ্বালানিতে রূপান্তর করবে। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস বা কৃত্রিম সংশ্লেষণ।
গাছপালা যেমন সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করে, ঠিক একই পদ্ধতিতে বিজ্ঞানীরা সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বা পানি থেকে ইথানল বা হাইড্রোকার্বনের মতো প্রয়োজনীয় রাসায়নিক জ্বালানি তৈরি করার চেষ্টা করে। এর রেজন খান বলেন, বিদ্যুৎ তৈরির অনেক পদ্ধতি, গরম ও ঠান্ডা পরিবর্তন থেকে বিদ্যুৎ উৎপাদন হতে পারে, সমুদ্রের ঢেউ থেকে হতে পারে, কিন্তু এসব সাধারণত বেশি ব্যবহার করা হয় না, কারণ এসবের যে খরচ তা আমাদের প্রচলিত ব্যবস্থার চেয়ে কম না। জাপানের মতো দেশের এই সামর্থ্য আছে, ভবিষ্যতে তারা হয়তো আরও বড় প্রজেক্ট করবে। বাংলাদেশও এই প্রযুক্তি কাজ না করার কোনো কারণ নেই, কিন্তু প্রশ্ন হলো খরচ কত পড়বে। ল্যাবে ছোট টেস্টের জন্য তৈরি করলে ভিন্ন জিনিস, কিন্তু আপনি যদি বড় পরিসরে এটা করতে চান তাহলে খরচের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো প্রিয় দর্শক, নিউজটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের সাথে কেটে কেটে শেয়ার করলাম উল্লেখযোগ্য অংশ। তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই পড়বেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকে। আল্লাহ হাফেজ।